नमस्कार बंधुरा मधुमिता होम किचेनेर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो बांगालिर खूब प्रिय भेजिटेबल चप। शीतेर सन्ध्याय गरम गरम चायेर साथे खेते असाधारण लागे। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर रेसिपि। प्रथमेई एकटा भाजा मशला बानिये राखबो। एर जन्य 1 टेबिल चामच मौरी, हाफ टेबिल चामच धने, हाफ टेबिल चामच जिरे, दुटो शुकनो लंका शुकनो कड़ाईते 2 থেকে 3 मिनट भेजे नेब। भेजे ठंडा हो गेले एटाके गुঁড়ো करे राखबो। चप बानानोर जन्य एकटा बड़ो साइजेर बीट, एकटा गाजर, दुटो आलू निये निয়েছি। बीट और गाजर ग्रेट करे निয়েছি। पुरटा बानानोर जन्य 1 टेबिल चामच तेल गरम करे हाफ चामच 5 फोड़न दिए दिलाम, दुटो काँचा लंका कुचि, हाफ चामच ग्रेट करा आदा दिए दिलाम। सबकिछु भालोभाবে भेजे निয়ে এবার বিট দিয়ে দিলাম। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার গাজরটা দিয়ে দেব। हाफ चा चामच हलुद गुঁড়ো, स्वाद मतो लवण दिए दिलाम। सबकिछु एकसाथे नाड़ाचाड़ा करे जखन जल छाड़ते शुरू करबे तखन ढाका दिए देब। कम आँचे ढाका दिए 8 থেকে 10 मिनट रान्ना करे नेब। 10 मिनट पर এখন সবজি থেকে যে জল বের হয়েছিল জলেই সবজি সিদ্ধ হয়ে গেছে। জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আলু অল্প লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ঠান্ডা হলে আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম। আর বাদামটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। सबकिछु भालो करे मिशिए 2 चामच ब्रेड क्राम्ब दिए दिलाम जाते एटा एकटा बाइंडिंगेर काज करबे। पुर एकटा थालाय ढेले निये किछुटा ठंडा करे निয়েছি। এবার ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। এবার ময়দার একটা স্লারি বানিয়ে নেব। এর জন্য 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ নিরামিষ চপ বানাচ্ছি, সেজন্য ময়দার ব্যাটার বানিয়ে নিলাম। আপনারা চাইলে এটা ডিমের গোলাতেও ডুবিয়ে করতে পারেন। হাতে সামান্য তেল বুলিয়ে এবার পরিমাণ মতো পুর নিয়ে নিয়েছি। এবার সিলিন্ড্রিক্যাল শেপে এরকম ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখানে একটা প্লেটে কিছুটা শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবার ভেজিটেবল চপ প্রথমে শুকনো ময়দায় কোট করে নেব। খুব বেশি মোটা করে কোট করবেন না। এভাবে লাগানোর পর খুব ভালোভাবে এক্সট্রা ময়দাটা ছেড়ে নেবেন। এবার যে স্লারিটা বানানো ছিল সে তার মধ্যে একবার ডুবিয়ে নেব আর ব্রেড ক্রাম্ব কোট করে নেব। একবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেওয়ার পর আমি আরেকবার স্লারিতে ডুবিয়ে দ্বিতীয়বার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। এতে উপরটা বেশি মচমচে হয়। আপনারা চাইলে একবার কোট করেও বানাতে পারেন। একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার চপগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হলে গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। এবার এক এক করে চপগুলো ছেড়ে দিচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে এবার গোল্ডেন কালার আসা পর্যন্ত চপগুলো ভেজে নেব।
দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এরকম কালার হলে চপগুলো উঠিয়ে নেবেন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চপগুলো ভেজে তুলে নিলাম। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেয়া বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের পর্বে। সকলে ভালো থাকবেন।